আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে চলে এসেছি। তো আজকে রওনা দিচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে যাচ্ছি সিঙ্গাপুর এবং আশা করি ট্যুরটাকে উপভোগ করতে পারবো। এটা হচ্ছে ইউএস বাংলা যারা যাবে তাদের এখানে হচ্ছে বোর্ডিং পাস করতে হবে। আমি আমার লাগেজটা দিয়ে আসলাম আর বোর্ডিং পাসটাও নিয়ে নিলাম। 10টা 15তে ফ্লাইট। তো আমি এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। 7টা বাজে, আমার হাতে আরও 3 ঘন্টা সময় আছে। তো ইমিগ্রেশন শেষ করে আমি লাউঞ্জে যাব, সেখানেই 3 ঘন্টা সময় পার করব। তারপরে ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেব। ফ্লাইট কস্ট সমস্ত কিছু জানাইতে হবে ইনশাল্লাহ। ইমিগ্রেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 21শে নভেম্বর 2024 আমি বেরোচ্ছি। ওদের কালির অবস্থা খুবই খারাপ। দেখেন আমার ভিয়েতনামের ভিসার ভিতরে কালির সিল চলে গেছে। এখন লাউঞ্জে যাব। লাউঞ্জটা হচ্ছে উপরে, যাব হচ্ছে স্কাই লাউঞ্জে। আলহামদুলিল্লাহ চলে আসলাম বিমানে। তারপর মাস্কের সঙ্গে লাগানো ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে নাক ও মুখের উপর বসিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। Done automatically from the panel over you. Remain calmly seated and pull the mask down towards you to activate the flow of oxygen. আলহামদুলিল্লাহ চলে এসেছি সিঙ্গাপুর এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট। এখন স্থানীয় সময় 4টা 30 বাজে, বাংলাদেশ সময় 2টা 30। তো খুব ভালোভাবে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট, খুবই সুন্দর এবং পরিষ্কার। তো অবশ্যই সবাই এইচজি অ্যারাইভাল কার্ড সাবমিট করে আসতে হবে। এটা অনলাইন থেকে করা যায়, তাহলে এখানে ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন খুবই সহজ, জাস্ট 30 সেকেন্ডের মতন। তো যেহেতু হোটেলে 3টার আগে ওঠা যাবে না, তো আমার পরিকল্পনা সেভাবেই সাজানো যে আগে আমি চাঙ্গি এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করব, এখানে সবগুলো জায়গা ঘুরে দেখব। তারপরে আমি দুপুরের আগ দিয়ে হোটেলের উদ্দেশ্যে যাব। তো আমরা এই এক্সচেঞ্জে আসছি, এখান থেকে কিছু ডলার এক্সচেঞ্জ করব এবং সিমটাও নিয়ে নিব। এখানে সিমটা পাওয়া যাচ্ছে। তো আমরা যে সিমটা নিচ্ছি সেটা হচ্ছে 14 দিনের জন্য $12 দিয়ে, 12 সিঙ্গাপুরি ডলার। 100 GB এখানে ব্যবহার করা যাবে এবং 3 GB মালয়েশিয়া ইউজ করা যাবে, সেই লিস্টটা এখানে আছে। তো প্যাকেজটা খুবই ভালো, নেওয়া যায়। তো আমি $50 এক্সচেঞ্জ করে নিলাম, কমাই করলাম, পরবর্তীতে লাগলে আর বেশি করব। $65 পাইলাম 50 USD-তে। আর সিমটাও নিয়ে নিচ্ছি। আমরা হালকা চা খেয়ে নিচ্ছি, নাস্তা। না না, আমার কিছু লাগবে না। তো আমরা চাঙ্গি এয়ারপোর্টে আছি। আমরা এখন ডিজিটাল ওয়াটারফলটা দেখতে যাব। টার্মিনাল 4-এর 4 তলায় আসলেই এখানে ওই যে ডিজিটাল ওয়াটারফল দেখা যাচ্ছে। এখন আমি আছি ডিজিটাল ওয়াটারফলের সামনে। আমার পিছনে হচ্ছে ডিজিটাল ওয়াটারফল। খুবই সুন্দর একটা জায়গা।
এই যে আপনাকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, মনে হচ্ছে সব পানিগুলো এসে পড়তেছে দরজার উপরে। ভাইয়া তো ডিজিটাল ঝর্ণা দেখা শেষ। এখন আমরা আবার টার্মিনাল 1-এ যাচ্ছি। ওইখানে যে আমরা জুয়েলের যে ওয়াটারফলসটা আছে জুয়েলে, সেটা আমরা দেখব। এবং এটা এয়ারপোর্টের সবচেয়ে মেন আকর্ষণীয় হচ্ছে এটা। এই যে আমার ভাই দুজন আমার পিছনে আমার সাথে আসতেছে। তো এয়ারপোর্ট এতটা সুন্দর হয় এটা চাঙ্গিতে না আসলে বুঝতাম না। ওই ট্রেনটা কোথায় কোথায় যাবে, এটা জুয়েলের এখানে ঘুরবে। এই যে দেওয়া আছে 2 থেকে 3। তো সেই স্কাই ট্রেনে একদম ফ্রি, কোনো কষ্ট লাগে না। আপনারা চাইলে পুরো চাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই যে ট্রেন চলে এসেছে। ভিতরে ঢুকতেছে, এখানে আমরা ঝর্ণাটা দেখতে পারবো। মাশাআল্লাহ, জুয়েলের যে মার্কেটটা, সেটার ভিতরে আসলেই আপনারা এখানে পেয়ে যাবেন এই চাঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে বড় আকর্ষণীয় যে স্থান, জুয়েল ওয়াটারফলস। এই যে দেখেন, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর। মনে হচ্ছে আকাশ থেকে পানি পড়তেছে, দেখেন খুবই সুন্দর। চারোদিকে গার্ডেনিং করা হয়েছে, প্রকৃতির ভিতরে এক ঝর্ণা, যদিও আর্টিফিশিয়াল, বাট খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক, এটা দেখে আসলে খুবই ভালো লাগলো চাঙ্গি এয়ারপোর্টের এই ঝর্ণাটা। ওকে, আমি এমআরটি স্টেশনে আসছি। তো ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করা যাবে, কিন্তু দিয়ে যদি কেউ ইউজ করে তাহলে প্রতিদিন 60 পয়সা 67 পয়সা করে সিঙ্গাপুর ট্যাক্স নিবে আর কি এখান থেকে। আর বাকি যেটা খরচ হয় সেটা। আর কার্ড নিলে 3 দিনের জন্য $29। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো ক্রেডিট কার্ড ইউজ করা যায়, দেখে একটু ইউজ করে কি হয়, কত টাকা কাটে, না হলে পরে অন্য ব্যবস্থা করে। তো আমি প্ল্যাটফর্মে চলে আসছি, এখন যদি ওনাদের কাছ থেকে জানবো। আমরা এটা দিয়ে আসলাম চাঙ্গি এয়ারপোর্ট থেকে। এখন আমরা এটা দিয়ে উঠবো, এটা উঠে আমাদের হোটেলে যাব। এই র্যাফেল প্লেসে এসে নামলাম। এখন এখান থেকে আমি যাব হচ্ছে আমার হোটেলের ওইখানে। এইটাতে আমি কার্ড পাঞ্চ করে চলে যেতে পারবো। কার্ড বলতে আমার মাস্টার কার্ড, সে কার্ড। গেটটা খুলে গেল। চলে আসলাম। তারা পর্যটকদের জন্য, পর্যটক এখানে কেন আসবে না, মানে পর্যটক পছন্দ করার জন্য যা যা দরকার সবই তারা করছে। দেখেন কি সুন্দর বসার জায়গা, ওই যে বসে আছে, এত সুন্দর প্লেস, বিশাল টাওয়ার। তো সব দিকেই খুবই সুন্দর, এবং তারা পর্যটক আকর্ষণের জন্য যা যা প্রয়োজন সবই করছে, সবই। এই হচ্ছে রাফেলস প্লেস। আমি যাচ্ছি আমার হোটেলে, 7 ওয়ান্ডার হোটেল বক্কি। তো আমি এখানে এমনি দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম।
তো এখানকার মানুষগুলো কত হেল্পফুল। এক মুরব্বী বয়স্ক মহিলা, তো ওই আমাকে এসে জিজ্ঞাসা করলো যে তোমার কি কোনো সহযোগিতা লাগবে, তুমি কোথাও যেতে চাচ্ছ? তো আমি তাকে বললাম যে আমি এখানে যেতে চাচ্ছি। উনি আমাকে জায়গাটা দেখাই দিল যে এটা এইভাবে যাও। মানে আমি যেটা বলতে চাইছি যে আমি সহযোগিতা তার কাছে চাই নাই, কিন্তু সে নিজে থেকেই আমাকে সহযোগিতা করলো। তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমি, এটা হচ্ছে গেট, আমি ভিতরে ঢুকতেছি। চলে আসছি, ফোনটা ফুল করে নিলাম। তো এখন 1:30 বাজে। তো উনি আমাকে লাকেজগুলো বুঝে রাখলো, বললো যে একটু লাঞ্চ করে আসেন, তারপরে এসে হোটেলে যান। রুম পরিষ্কার হচ্ছে, এখন পরিষ্কার হয়নি। তো আমি একটু লাঞ্চের জন্য বেরোইছি, দেখি আশেপাশে কী পাওয়া যায়। তো আমি লাঞ্চের জন্য চলে আসছি। আয়েশা বিরিয়ানি, খুবই ভালো মানের মুসলিম হোটেল। মুসলিম হোটেল লিখে সার্চ দিয়েছিলাম, তো আমার হোটেল থেকে মাত্র 4 মিনিটের হাঁটার রাস্তা। আয়েশা বিরিয়ানি নামে এটা পাইলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবারের মানটা খুবই ভালো। এটা হচ্ছে আমাদের রুম, এখানে ওয়াইফাই পাসওয়ার্ড, দরজার পাসওয়ার্ড সব কিছু দেওয়া, কমন বেড সিস্টেম। This is my bed, light. তো হোটেলে 3টা বাজে উঠছিলাম। 3টা বাজে হোটেলে উঠে মোটামুটি 3 ঘন্টা রেস্ট নিলাম। এখন 6টা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। 2-3 ঘন্টা একটু হালকা ঘুম দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর এখন বের হইলাম। এখন যাব ইনশাল্লাহ মার্লিয়ান পার্ক, যেটা হচ্ছে সিঙ্গাপুরের সিম্বল, যেটা আমরা দেখি সিংহের মুখ দিয়ে পানি আসতেছে, সেটাই হচ্ছে মার্লিয়ান পার্ক। তো ইনশাল্লাহ আমরা ওদিকে এখন যাচ্ছি। এদিকে যদিও বাস আছে অনেক, বাট আমার এটা ওয়াকিং ডিস্টেন্স, আমি হেঁটেই চলে যাব, বেশি সময় লাগবে না, হয়তো 10 মিনিটের মতন লাগবে হেঁটে যাইতে। তো আমি হেঁটেই যাচ্ছি। তো হোটেল থেকে বের হবো, এমন সময় দেখি বৃষ্টি হচ্ছে। তো এখনও ঘোরাঘুরি বৃষ্টি পড়তেছে, এর ভিতরে আমি যাচ্ছি, ঘুরতে আসছি। বৃষ্টি হলে তো আর এখানে শুয়ে থাকার সুযোগ নাই, তাই অবশ্যই যাইতে হবে, ঘুরতে হবে, বেশি বেশি ঘুরতে হবে। তো সাথে থাকেন, যাচ্ছি। একটু শুনেন পাখির কিচিরমিচির সাউন্ড, অসাধারণ অনুভূতি। মানে চারিদিকে এত বড় বড় অট্টালিকা, তারা উন্নয়ন করার সাথে সাথে প্রকৃতি কীভাবে ঠিক রাখা যায় সেটা করছে। তো এটা হচ্ছে একটা জয়েন্ট ব্রিজ। মার্লিন, সিঙ্গাপুরের সিম্বল। আমার পিছনে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত এবং সিঙ্গাপুরকে যেটা দ্বারা মানুষজন চিনে সারা ওয়ার্ল্ডে, এই সিংহ এবং মার্লিনের মিক্স। পানি আসতেছে মুখ দিয়ে, খুবই সুন্দর দেখতে, এটা অসাধারণ। এবং আমার ওই পিছনেই দেখা যাচ্ছে মেরিনা বে। আমি ভাবছিলাম আমার এখান থেকে অনেক দূর হবে, তো আমি হাঁটতেছি হঠাৎ করে দেখি আমি এটার সামনে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল, অসাধারণ। এখানে বুট চলতেছে এবং ঠিক বাঁ দিকে তাকাইলে ওই যে দেখা যাচ্ছে মেরিনা বে। 3টা বিল্ডিংয়ের উপরে জাহাজ আকৃতি, 3টা বিল্ডিংকে এক করছে এটা দিয়ে।
চারোদিকে খুব সুন্দর লেকের উপরে ওয়াকিং ওয়ে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর ভিতরে সবাই ছবি তুলতেছে। এখানে আসছি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যায়, কিন্তু ঘোরাঘুরি শেষ হলো না। মানে এক জায়গায় দাঁড়ায় আছি, এত ভালো লাগতেছে, যাইতে মন চাইতেছে না। মানে খুবই সুন্দর, অনেক সুন্দর। তো এটা হচ্ছে লেক। তো লেকের চারদিকটা অনেক সুন্দর, বোট চলতেছে। তো এই লেকটা দিয়ে আবার ওই পাশে যাওয়া যায়, ওইদিকে যাব আমি এখন। তো সব কিছু বিবেচনায় খুবই সুন্দর এই সিঙ্গাপুর সিটি শহর। আর দেখেন অসাধারণ ভিউ। একটা অভিজ্ঞতা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমি একা আসছি ট্রিপে, কিন্তু এখন ছবি তোলার সমস্যা, আমার ছবি কে তুলে দেবে। তো এটা হচ্ছে একা আসার একটা অসুবিধা, ছবি তোলার জন্য তেমন কেউ থাকে না, ঝামেলা হয়। আবার ঠিক সুবিধাও আছে এখানে, সেটা হচ্ছে আপনি যদি একটু লজ্জা ভেঙে এখানে বলতে পারেন কাউকে, তাহলে তারা অবশ্যই ছবি তুলে দেবে। এখানে অনেক পর্যটক একা আসে এবং যে একটু বলতে পারে সেই ছবি তুলতে পারে, যে পারে না সে পারে না। এখন ছবি তোলার ভিতরে আবারও দুইটা দিক আছে। একটা হচ্ছে আপনি যে ছবিটা তুলতে বললেন সেটা কি ছেলেকে বললেন না? তো আমার যে অভিজ্ঞতা সেটা দেখলাম যে মেয়েরা সাধারণত তুলনামূলক ছবি তোলার ক্ষেত্রে অনেক এক্সপার্ট হয়। আমার একই ছবি, আমি এই যে মার্লিনের পানিটা হাতে নিব, তো একটা ছেলেকে দিচ্ছিলাম, সাথেই ছিল, ওনারা দুজনে আসছে একসাথে। তো ছেলেটা পারতেছিল না মানে হাতে ঠিক মতন বসাইতে, তো মেয়েটা বললো আমাকে ফোনটা দাও, তো ফোনটা নিয়ে তুলে দিল। এত সুন্দর হয়েছে ছবিটা আমি শেয়ার করব। তো সেই জন্য বললাম যে আসলে এটা সুবিধা যে আপনার দেখা যায় সাথে একজন আসছে, তাই যদি ছবি তোলা এক্সপার্ট না হয় তাহলে আপনার সব ছবি নষ্ট হয়ে যাবে। কিন্তু এইখানে আপনি যখন 5 জনকে দিয়ে ছবি তুলাবেন, তখন আপনার এখান থেকে ভালো ছবি অবশ্যই বেরিয়ে আসবে। এটা হচ্ছে একটা টেকনিক, কিন্তু একটু কথা বলতে জানতে হবে, কথা বলতে হবে, কথা বললেই এটা খুব সুন্দরভাবে হবে। এই পাশে মেরিনা বে, মেরিনা বের পাশেই লেক দিয়ে বোট যাচ্ছে। তো এই মার্লিন আর মেরিনা বে, তো মাঝখান দিয়ে এই যে লেকের সেতু, তো এটার উপর দিয়ে আমি হাঁটতেছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ক্যাবটা থাকাতে একটু সুবিধা হয়েছে, বৃষ্টিটা সরাসরি মাথায় পড়তেছে না। তবে ওয়েদারটা খুবই সুন্দর। যে অবস্থা বুঝলাম, এখানে যারা আসবে ছাতা রাখা উচিত, কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সামনে একটা মিউজিক প্রোগ্রাম হচ্ছে, যাই একটু দেখি কি মিউজিক বাজে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তবে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু। মেরিনা বে বাম পাশে, কালকে ইনশাল্লাহ যাব। সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে। ইনশাল্লাহ দ্রুতই দেখা হবে দ্বিতীয় পর্বে।